তৃণমূল কংগ্রেস সেখানে প্রত্যেকটা সময় এসআইআর ক্যাম্প করে তাদের কথা দায়িত্ব সহকারে বলছি, আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে। 100% ভরসা। আজকে নোয়াপাড়াবাসী যেভাবে বরাবর তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে এসছে, আপনাকে স্মরণ করে দিই 2019 সালে কিন্তু যখন বিজেপির প্রবল দবদবা, প্রবল হাওয়া, বিজেপি বোধহয় চলে আসলে মনে হওয়া, বা 2021-এ বিজেপি চলে আসলে মনে হওয়া, তখনও কিন্তু তারা নোয়াপাড়া কেন্দ্রে বাজেভাবে হেরেছে। আপনাকে দায়িত্ব সহকারে বলছি 2026-এর নির্বাচনে রেকর্ড মার্জিনে হারবে এবং আনুমানিক 50,000 ভোটে আমি জিতবো, কথা বলতে পারি। নিজের বিধানসভা ছেড়ে বীজপুরে বিয়ের হয়ে লড়ছে সুদীপ্ত দাসের হয়ে। আমার স্যার তো এইখানে থেকে বুঝে গেছে যে এখানে আর সময় দিয়ে তাদের কোনো লাভ নেই, আর তাকে তো সার্বিকভাবে হেরে যাওয়ার পর তো তাকে কোনো একটা কারণ দেখাতে হবে। সে বিভিন্ন জায়গায় ঘুরে বলছে আমি রাজ্য নেতা, একটা বিধানসভা হেরে গেলে কী হয়েছে। সে বড় নেতা থাকুক, তাকে আজকের দিনে সে আর সিংহ নয়, আজকের দিনে সে ইঁদুর, সে 2024-এ প্রমাণিত হয়েছে, 2026-এ তিনি যে পিঁপড়ে হয়ে গেছেন সেটা প্রমাণিত হবে। মাল্যদান করে আজকে প্রচার শুরু করলেন, কি বলবেন যেটা নিয়ে সিপিএম বলুন বা বিরোধীরা বলুন অনেকটা রাজনীতি করার চেষ্টা করছে? দেখুন, তারা কি বলছে আমি জানি না। আমি বলছি আমরা তৃণমূল কংগ্রেস বা আমি আমার রাজনৈতিক জীবনের প্রত্যেকটা সময়, আজকে বলুন শুধুমাত্র নয়, আপনি 5 বছর আগেরও আমার কোনো বক্তব্য শোনেন, ফেসবুক লাইভ শোনেন নোয়াপাড়ার বুকে, আমি সেদিনও শ্রদ্ধেয় শিক্ষক বিকাশ বসুর নাম নিয়েই বক্তব্য রাখতাম। তো আজকে বিকাশদার মূর্তিতে মাল্যদান করে আমি প্রচার অভিযান শুরু করলাম। আজকে দেখছেন 6 নম্বর ওয়ার্ডে প্রায় তার ওয়ার্ডেরই আমি প্রায় পুরোটাই কভার আপ করলাম, এবং বিকাশবাবু যেখানে গিয়ে বসছেন আমাকে কর্মী সমর্থকরা এইখানে পাঠে গিয়ে সেই চেয়ারে বসালেন, সেই জায়গায় বসালেন। তার চেয়ার বা তার জায়গায় বসার যোগ্যতা হয়তো আমার হয়নি, কিন্তু এই কথা বলতে পারি তার বসার জায়গা, তার সঙ্গে তার আড্ডার জায়গায়, গল্পের জায়গায় উপস্থিত হয়ে আমি নিজেকে অন্তর থেকে আরও বেশি শক্তিশালী মনে করছি, এবং মনে করছি বিকাশ বসুর যে স্বপ্ন, অধরা স্বপ্ন, যার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সিংবাবুর অধরা স্বপ্নের কাঁটা হয়ে দাঁড়ানোর জন্যই তো তাকে এইভাবে চলে যেতে হয়েছিল। তার স্বপ্ন আমি পূরণ। আপনার দলের কর্মীদের জন্য আপনার কি বার্তা থাকবে?